এই সিনেমাটার বাজেট ছিল 3 কোটি টাকা, আর এই সিনেমাটা থেকে ওরা ব্যবসা করেছে 136 কোটি টাকা। 3 কোটি টাকার সিনেমা 136 কোটি টাকা ব্যবসা করেছে। আসসালামু আলাইকুম। দেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। প্রথম আলোর সূত্র মতে 276 জনের উপরে ছাত্র শহীদ হয়েছে, হতাহত হয়েছে অন্যান্য বাহিনীর সদস্য এবং রাজনৈতিক দলের সদস্য। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 2000 কোটি টাকার উপরে। যে সকল প্রাণ গিয়েছে সে সকল প্রাণ তো আর ফিরে আসবে না। আরো 2000 কোটি টাকা দিলেও সেই সমস্ত প্রাণ আর ফিরে আসবে না। কিন্তু কথায় আছে, দ্য শো মাস্ট গো অন। শোক কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে ক্ষতি সারা দেশের হয়েছে তা পূরণে পুরো জাতিকে কাজ করতে হবে। কাজই আসল আন্দোলন, কাজই আসল ধর্ম। কাজ দিয়েই আসলে উন্নয়নটা সম্ভব। কাজ করে যেতে হবে, কাজ করতে হবে দেশের স্বার্থে, নিজের স্বার্থে, পরিবারের স্বার্থে। তো এই কারণেই আসলে কন্টেন্টটা ভাবছি যে নিয়মিতই করব। অনেকেই দ্বিমত পোষণ করবেন, অনেকেরই ভাল লাগবে না। তো যাদের ভাল লাগবে না দেখেন না, যাদের ভাল লাগবে দেখেন। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতি বা দেশের অন্যান্য পরিস্থিতির ব্যাপারে আপনাদের যেরকম মানসিকতা, মন মানসিকতা, মনের অবস্থা, আমারও সেই একই রকম মন মানসিকতা, মনের অবস্থা। তো ওই বিষয়গুলোতে আমাকে প্রশ্ন করে অন্যরকম কোন উত্তর হয়তো আমার কাছ থেকে পাবেন না। অনেকে অনেক রকম কথা বলছেন, কমেন্টে দেখতে পাচ্ছি। দিন শেষে সবার যে রকম পরিস্থিতি, আমারও সেরকম পরিস্থিতি। সব কথা বলার স্বাধীনতা আমারও নাই, তাই সব কথা আমি আমার এখানে বলতেও পারছি না। হয়তো অনেকে ভুল বুঝতেছেন কেন ওই কথাগুলো বলছি না। তো এই ব্যাপারে আমি আর আমার এখন থেকে এই বিষয়ে আমি যদি কিছু বলি সেটা আমার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বলবো, কোনো ভিডিও বার্তায় এই বিষয়ে আর দীর্ঘায়িত করব না। তো যে বিষয়টা নিয়ে আজকে কন্টেন্ট বানাতে চলেছি সেই বিষয়টা হচ্ছে প্রেমালু সিনেমাটির নাম। এটি রিলিজ হয়েছিল ফেব্রুয়ারি মাসে 9 তারিখে। অলমোস্ট 5 মাস হয়ে গেছে, সিনেমাটা পুরনো হয়ে গেছে। অনেকেই দেখেছেন, অনেকে দেখেন নাই। কিন্তু যারা দেখেন নাই তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ ফিল্ম। IMDb রেটিং 7.9 আউট অফ 10। খুবই ভালো একটা রেটিং নিয়ে বসে আছে। একেবারেই নন স্টার কাস্টিং, কোনো স্টার কাস্ট নাই এখানে, কোনো স্টার কিড এখানে নাই। একেবারে নতুন কয়েকটি ছেলে মেয়েকে নিয়ে এই সিনেমাটা মোটামুটি একটা আলোড়ন তৈরি করে ফেলেছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে। তো মালায়ালাম সিনেমাগুলো বিশেষ করে গল্পের কারণে খুব বেশি জনপ্রিয় হয়। এই মালায়ালাম সিনেমার শিল্পীদের তারকা খ্যাতি খুব একটা দরকার হয় না, তবে তাদের অভিনয়টা জানতে হয়। তো দারুণ অভিনয় করেছে এই সিনেমার প্রত্যেকটা শিল্পী। একেবারে নতুন যে দুটি ছেলে মেয়ে, যাদের কথা না বললেই নয়, নাসলেন মামতিহা, আলতাফ সালিম, সায়াম মোহন, আকিলা সহ যারা যারা এই সিনেমায় অভিনয় করেছেন দুর্দান্ত পারফরমেন্স করেছেন। সিনেমাটার গল্পটা আসলে ইয়াং জেনারেশনের গল্প। ম্যাট্রিক পাশ করা, ম্যাট্রিকের আগে থেকে বা ম্যাট্রিকের পর থেকে যে একটা ক্রুশিয়াল পিরিয়ড যায় একটা ছেলে মেয়ের, সেই সময়টার গল্প। যে সময়টা তারা ক্যারিয়ার নিয়ে ভাববে, যে সময়টা তারা ভবিষ্যৎ প্ল্যানিং করবে, সেই সময়টার গল্প। তো সেই অর্থে টিনেজ যারা আছে, যারা 18+ বা 18, এদের আসলে এই সিনেমাটা দেখা খুব জরুরি। দেখেন, অনেকেই বলে যে সিনেমা থেকে আসলে শেখার কিছু নাই। আমি বলবো যে সিনেমা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বিদ্যালয়। একটা সিনেমা যতটা মানুষের কাছে পৌঁছাতে পারে, একজন শিক্ষক তার বক্তব্য একই সাথে একই সময়ে ততগুলো মানুষের কাছে পৌঁছাতে পারে না। তো সেই জায়গা থেকে সিনেমা হচ্ছে গিয়ে সবচাইতে বড় প্ল্যাটফর্ম, সবচাইতে বড় শিক্ষার এবং প্রচারের সবচাইতে বড় প্ল্যাটফর্ম। এই কারণে এটাকে বলা হয় মাস মিডিয়া, সবচাইতে বড় প্রচার মাধ্যম। তো যেই লেসনটা এই সিনেমায় প্রচার করা হয়েছে বা শেখানোর চেষ্টা করা হয়েছে, যে শিক্ষাটা, যে একটা ছেলের তার ক্যারিয়ার লাইফে, তার স্টুডেন্ট লাইফে সে কতটা দিক বিদিক হয়ে যেতে পারে, সে কতটা
এইমলেস হয়ে যেতে পারে, সে কতটা প্রেমের যে ইফেক্টটা পড়ে সেই ইফেক্টের কারণে তার জীবনটা কিভাবে প্রবাহিত হতে পারে। তো গল্পের শুরু হয় আসলে সচিন নামে এক ছেলেকে কেন্দ্র করে, যে ছেলেটির কেবলই কলেজ থেকে বের হয়েছে, খুব ভালো একটা রেজাল্ট করে নাই, ইউকেতে যাওয়ার প্ল্যান করছে, ফান্ড সাফিসিয়েন্ট না থাকার কারণে ইউকের ভিসা হয় নাই। আবার ওই কলেজের সে একটা মেয়েকে সে প্রপোজ করে, সেই মেয়েটাও তাকে ফিরিয়ে দেয়। সবকিছু মিলিয়ে সে তার ওই এলাকাতেই থাকতে চায় না, সে আসলে দেশের বাইরে চলে যেতে চায়, কিন্তু ভিসা না হওয়ার কারণে সে আর ইউকেতে যেতে পারে না। কিন্তু ওই শহর থেকে সে মুক্তি চায়, ওই শহর থেকে সে বেরিয়ে যেতে চায়, কারণ শহরের বাতাস তার জন্য একটু দূষিত হয়ে গেছে, তার শহরের বাতাসটা নিতে তার কষ্ট হচ্ছে। তো সে ওখান থেকে চেন্নাই থেকে সে চলে আসে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে এক মেয়ে, স্বপ্নবাজ তরুণী, যে একটা আইটি ফার্মে চাকরি নেয়, সেখানে তার এইম থাকে কোনো সেটেলড, কোনো ম্যাচিউর একটা ছেলেকে বিয়ে করার। তো সে হচ্ছে গল্পের নায়িকা, আর গল্পের নায়কটা হচ্ছে ইম্যাচিউর, আনসেটেলড, এইম ছাড়া একটা ছেলে, যার কোনো নির্দিষ্ট গোল নাই। তো এরকম একটা ছেলে আর একটা মেয়ের একটা প্রেমের গল্প, এবং এরকম একটা ছেলে আর একটা মেয়ের প্রেমের পরিণতিটা সাধারণত নেগেটিভ হয়, সাকসেসফুল হয় না। তো সেই জায়গা থেকে পরিচালক গল্পের গাঁথুনিটা এত সুন্দর করে লিখেছে। পরিচালক নিজেই, গিরিশ এডি পরিচালক নিজেই এই গল্পটা লিখেছে, তার সঙ্গে আরো ছিল দিলেশ পাঠান, সায়েব পুষ্কারান। তো এরা মিলে গল্পটাকে এত সুন্দর করে লিখেছে যে আপনি মন্ত্রমুগ্ধের মতো সিনেমাটার দিকে তাকিয়ে থাকবেন, এবং শেষ অবধি আপনার বসে থাকতে হবে সিনেমাটা দেখার জন্য। তো গল্পের শেষে কি হয়েছে সেটা নেগেটিভ তো হয়নি, মানে যেটা হওয়ার কথা সেটা তো হয়নি। পজিটিভ হয়েছে কিনা বা অন্য কিছু হয়েছে কিনা সেটা আসলে গল্পটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এর বেশি কিছু আসলে বলা ঠিক হবে না, তাহলে আসলে সিনেমাটা দেখে আর আপনাদের ভালো লাগবে না। আর যদি পুরো গল্পটা আপনারা দেখতে চান, পুরো এই সিনেমার, তাহলে গল্পটা আমি অন্য একটা চ্যানেলে স্টোরি ডেসক্রাইব করি, সেই চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। সেই চ্যানেলটির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেই চ্যানেলটির নাম হচ্ছে মুভিম্যান চ্যানেলে গিয়ে আপনারা গল্পটা, আপনারা যারা সময় পান না পুরো সিনেমা দেখার, গল্পটা দেখতে চান, শুনতে চান, তারা গল্পটা ওই সিনেমায় গিয়ে দেখতে পারেন, ওই চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এই সিনেমাটার বাজেট ছিল 3 কোটি টাকা, আর এই সিনেমাটা থেকে ওরা ব্যবসা করেছে 136 কোটি টাকা। 3 কোটি টাকার সিনেমা 136 কোটি টাকা ব্যবসা করেছে। এরকম সিনেমা, এরকম গল্প নির্ভর সিনেমা বাংলাদেশে প্রচুর দরকার। বাংলাদেশের পরিচালকেরা এত আত্মবিশ্বাসহীনতায় ভুগে যে তারা স্টার নির্ভর গল্প নির্মাণ করতে ব্যস্ত হয়ে থাকে, তারা স্টার নির্ভর প্রোডাকশন বানাতে ব্যস্ত হয়ে থাকে। তারা চিন্তা করে শাকিব খান, তারা চিন্তা করে আরিফিন শুভ, তারা চিন্তা করে সিয়াম, মানে এদের বাইরে তারা বেরোতে পারে না। সিনেমা বানালেই চিন্তা করতে হবে শাকিব খান, প্রথমে শাকিব খান, পরে সিয়াম, তারপরে আরিফ শুভ, যার যেটা বাজেট অনুযায়ী চিন্তা ভাবনা করে। কিন্তু একটা নতুন কাপল, একটা নতুন শিল্পীকে এনে ইন্ডাস্ট্রিকে দিবে, এরকম ডিরেক্টর একমাত্র বোধহয় সোহানুর রহমান সোহানের মতো ডিরেক্টররাই ছিলেন। সোহানের মতো আরো কয়েকজন ডিরেক্টর আমাদের দেশে দরকার, যারা এইভাবে নতুন গল্প এবং নতুন শিল্পীকে পরিচয় করে দিবে, সিনেমার বাজারটাকে আরো শক্তপোক্ত করে দেবে। খুশির সংবাদ হচ্ছে এই প্রেমালু সিনেমাটা আপনারা ইউটিউবে হিন্দি ডাব অবস্থায়, যেহেতু এটা মালায়ালাম সিনেমা, হিন্দিতে ডাবিং করা পুরো সিনেমাটাই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। সেই লিঙ্কটাও আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো সিনেমা দেখে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে।